গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে আমি মর্নিং এ ব্লগটা স্টার্ট করলাম বিকজ মর্নিংটাই স্পেশাল। আর মর্নিং এ কারা এসেছে আজকে তোমরা দেখো। আলো হৃদয় গগনে মাঝে আলো হৃদয়ের গগনে মাঝে আছে ভালো বিশ্বটা করা আমার তনে বংশে পারো কামার যুগে যুগে পারো কামার করি কিনা আমি আশীর্বাদ করি হতে থাকো করি আশীর্বাদ করি বেঁচে থাকো ছেলে করে ছেলে হবে মেয়ের ঘরে খোকা হবে শুধু মায়ের মনো সাথ বেঁচে থাকো সোনা চা আর বেঁচে থাকো ঠাকুর মঙ্গল করবে বলাছে মা গঙ্গা বেঁচে থাক দেখতে সুন্দর বেটা বড় হয়ে গেল ডক্টর তোমরা দুজন গিয়ে তো বেশি দেখি করো সব সময় দেখি চায়ের দোকান টোকানে সব সময় তো দেখি তোমাদের আর মানতে কই এত দিন তো ডাকুনি যে আমার ভাই কোথা থেকে আসো এ বাবা তোমাকে দেখবো তবে আর আমি থাকি দেখেন শুনুন খালা তো চা দিতে আলু দাও সিধা করলো সিধা দিতে লাগা একটু তেল লাগাও বাচ্চাকে হ্যাঁ হ্যাঁ তেল নিয়ে আসো করে দিব শস্যা নিয়ে আসো করে দিব আমার বেটি গ্যাংটকে থাকে হ্যাঁ। ওখানে আমার সারা বছর না শীত গো হ্যাঁ, ওখানটাতে সারা বছর। সারা বছর তো গাইস, তোমরা দেখতেই পেলে যে সকাল সকাল আজকে মর্নিং এ কারা এসেছিল। তো তোমাদের দেখালাম। আর আজকে যে আসবে সেটা জানতাম না, আসলে হঠাৎই চলে এসেছিল। মানে হঠাৎ চলে এসেছিল, আমাকে মা ঘুম থেকে উঠিয়ে ডাকছে যে দেখ কারা এসেছে। তো তারপরে ঘুম থেকে উঠিয়ে তখন জাস্ট দেখছি যে মানে ওনারা এসেছে। যাই হোক তো তারপর সকাল সকাল এসেছিল। মানে জানতাম তো না, ঘুম থেকে উঠলাম যে তারপরে যাই হোক এই তো সব দেখতেই পেলে। তারপরে তোমরা নাচ গানা সব কিছু হলো। তারপরে পুচকুকে একটা তেল করে দিয়েছি, মানে ও যে অয়েলটা মাখে সেই অয়েলটা একটা পরে দিল। ওই অয়েলটা বললো ওকে রেগুলারলি ইউজ করতে, মানে যেই অয়েলটা ও বডি অয়েল ইউজ করে সেটার মধ্যে সেই অয়েলটা যেটা পরে দিল বাটির মধ্যে সেটা মিক্স করে করে লাগাতে বলেছে। শরীরে তাহলে ও ভালো থাকবে সেই জন্য বেবি। আর তার সাথে সর্ষে পরে দিয়েছে, আর সেটাকেও একটা টোটকা বলে দিয়েছে সেই হিসেবে করতে, তাহলে ও ভালো থাকবে, সেই জন্য কোনো খারাপ কোনো কিছু কখনো হবে না। তাই তো যাই হোক এইগুলো সব করেছে, আশীর্বাদ করলো এইসব আর কি। তারপরে টাকা নিলেও, যেটা নেয় অবভিয়াসলি নেয়, তো সেই মানে অনেক তো বলছিল, তারপরে কোনো রকমে এটাও সেটা করে যতটুকুটা কম করা যায় করেছি, দিয়ে তারপরে আর কি দেওয়া হয়েছে যতটুকুটা, কারণ যতটুকুটা কম করানো যায় সেটা তো করেছি, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যাই হোক নিয়েছেন ওনারা, দিয়ে নিয়ে গেছে। দিয়ে এখন গেল। আর এখন ওনারা গেছে হচ্ছে আমার পাশের বাড়িতে। আমার পাশে আর একটা বাড়িতে বেবি হয়েছে, আমার পাশের বাড়িতে আর একটা, ওনারও ওই কাকুরও ছেলে হয়েছে, আসলে বেবি হয়েছে ছেলে। আর আয়েশের থেকে জাস্ট একটু ছোট, মানে 1 মাসও পুরোপুরি না হয়তো। তো ওর বাড়িতে গেছে, মানে 1 মাসের পুরোপুরিও ছোট না, মানে ওর থেকে একটু ছোট আয়েশের থেকে। তো ওনা ওই কাকুর বাড়িতে এখন গেছে, পাশের বাড়িতে। তো ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন গেছে। তো যাই হোক আমার এখন মানে আমি ব্রাশ করে এখন খাবো চা, বিকজ ব্রাশ করবো বলছি, ব্রাশ করে এলাম আমি, দিয়ে এখন খাবো চা। অ্যাকচুয়ালি ব্রাশ করাও হয়নি, মানে ঘুম থেকে উঠেই জাস্ট চলে এসেছিল ওনারা, তো ওই জন্য। তো এখন ব্রাশ করলাম আর এখন আমি চা খাবো। তো চলো দেখাচ্ছি। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাটিতে অল্প অয়েল রয়েছে। তো এইটা আমি বাটিতে, ও যে অয়েলটা ইউজ করে সেটাই অল্প বাটিতে ঢেলে দিয়েছিলাম, বিকজ ও তো সর্ষের অয়েল ইউজ করে না, তো অন্য অয়েল ইউজ করে আয়ুষ, তো সেই অয়েলটাই দিয়েছিলাম যেটা ওরা পরে দিয়েছে। আর তার সাথে দিয়েছে হচ্ছে সর্ষে অয়েলটা, বলেছে ওর অয়েলের সাথে মিক্স করে লাগাতে, যেটা ওকে বডি ম্যাসাজ করা হয়। এবং সর্ষেটার মধ্যে একটা টোটকা বলেছে, এই সর্ষেটা দিয়ে মানে সর্ষেটাও পরে দিয়েছি এবং একটা টোটকা বলেছে, আর সেটাই করতে বলেছে সর্ষের সাথে। আর এখানে গাইস দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে হচ্ছে মুড়ি, ঘুগনি সব, তারপরে গাজর, শসা, পেঁয়াজ সবকিছু দিয়ে মুড়ি মাখা করা হয়েছে, ঝালমুড়ির মতো মেখেছে এটা। আর এইটা ঘুগনি কিন্তু মা বাড়িতে করেনি, আসলে আমাদের পাশে এখানটাতে, বাড়ির পাশে এখানটাতে একটা দোকান আছে, প্রত্যেক দিনই ওই কাকুটার কাছে ঘুগনি এইসব করে, চায়ের দোকান যেহেতু, এই ঘুগনি মুড়িও বিক্রি করে কাকুটা। তো মুড়ি আমরা না নিয়ে আসলেও মা মাঝে মাঝে ওর কাছ থেকে ঘুগনিটা নিয়ে চলে আসে, যাতে করে আমরা বাড়িতেই মুড়ি মাখাটা খেয়ে নিতে পারি, আর খেতেও কিন্তু টেস্টি লাগে। আর এই যে গাইস এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে চা, চা বসিয়েছে এখানটাতে, পাতা চা যেটা। আর এই পাতা চায়ের ফ্লেভারটা না খুবই সুন্দর, ভীষণই সুন্দর, মা নিয়ে আসে, আর চাটা খেতে খুবই সুন্দর লাগে।
তারপরে এখানে গাইস আমরা এসেছিলাম হচ্ছে রেশনের দোকানে। আসলে আমাদের রেশনটা মানে ডিজিটাল রেশনের কার্ডটা করানোর পর না অনেক দিন হয়ে গেছে, বেশ অনেক দিন যে আমরা রেশনটা নিই না। তো যাই হোক সেই জন্য এখানটাতে লিঙ্ক করাতে হবে বলেছিল, আধার কার্ডটা দিয়ে রেশন কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে এখানটাতে এসে বলেছিল, যার জন্য আমি আর মা এসেছিলাম আর লিঙ্কটা করানোর জন্য। তো লিঙ্কটা করাতে এসে বললো যে আধার কার্ডটা আপ টু ডেট করাতে হবে, যার জন্য মারটা হয়নি, বাট আমারটা হয়ে গেছে। মা আবারও এর পরের দিন আসবে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে সামনে রেশনের দোকানটা যেখানে অনেকজন দাঁড়িয়ে রয়েছে, বেশ কয়েকজন দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে ওখানটাতেই রেশন দিচ্ছিল। আর এখানটাতেই আমরা রেশন নিতে আসি, মানে আসা হয় আমাদেরটা এখানটাতে। তো যাই হোক তো এখান থেকে তো আমরা বেরিয়ে গেছি। আর এখন হচ্ছে একটা পুরীর দোকানে আমরা চলে এসেছি। সামনে একটা ডালপুরির দোকান ছিল, তো এই ডালপুরির দোকানে আমরা পুরি খাওয়ার জন্য বসে আছি। তো মা বললো যে এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে যায়, যখন ডালপুরি বিক্রি হচ্ছে তাহলে একেবারে ডালপুরিটা খেয়ে নিয়ে যায়, বাড়িতে আর ব্রেকফাস্টের ঝামেলা আর করতে হবে না। তো সেই জন্য আমরা খেতে বসে গেছি। এরপরে এই ভিডিওটা আমি করছি হচ্ছে ইভিনিংয়ে। তো ইভিনিংয়ে আমি আর আরিশ শুয়েছিলাম, আর আমি আর আরিশ শুয়ে শুয়ে এমনি খেলছিলাম ওর সাথে। তো তোমাদের দেখিয়েছি ও মাঝে মাঝে ঘুম থেকে উঠে বেশ ভালোই খেলে বা ফোনটা দেখে, যদি ফোন সামনে ধরা হয়। তো ভিডিও করছিলাম যেহেতু ফোনটা দেখছিল। বলো কি বলছো, বলো কি বক্তব্য? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি অনেক কথা শিখে গেছো। হ্যাঁ বলো, বলো অনেক কথা শিখে গেছো তুমি, বলো বলো তো অনেক কথা শিখেছি আমি, বলো। হ্যাঁ হ্যাঁ বলো, তোমরা কি করছো, কেমন আছো? হ্যাঁ আমি কথা বলতে শিখেছি, তোমরা আমার কথা শুনছো? হ্যাঁ বলো, আমি অনেক তাড়াতাড়ি কথা বলতে শিখছি, আমি তোমাদের সাথে তাড়াতাড়ি কথা বলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ বলো, মামার সাথে আমিও কথা বলবো। বলো এবার থেকে আমিও মাম্মার সাথে কথা বলবো। তোমরা আমার মাম্মার ভিডিও দেখছো? বলো যারা দেখছো আমাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। বলো বলো লাইক করে দেবে যারা দেখছো, শেয়ার করবে আমার ভিডিও, আর বলো সাবস্ক্রাইব করে দেবে। বলো তো যদি আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার করবে। হুম বলো। ও কত কথা বলতে শিখেছো বাবা। বলো আমি অনেক কথা বলতে শিখেছি। বলো তুমি অনেক কথা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ। আর এইখানে গাইস ইভিনিংয়ে মা বানিয়েছে হচ্ছে একটু এগ চাউমিন। আসলে খিদে পেয়েছিল, তাই মাকে বললাম এগ চাউটা বানাতে। এগ চাউটা খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য এখানটাতে মা বানিয়েছে হচ্ছে এগ চাউ, গরম রয়েছে। আর এখন সেটাই ইভিনিংয়ে খাচ্ছি, আসলে খিদে পেয়েছে সেই জন্য। তো মাও খাচ্ছে আর আমিও খাচ্ছি। তো এখানে দেখো গাইস, এখানটাতে আরিশ ঘুমোচ্ছে, আর এই ফুটেজটা ওর আমি নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ও আসলে কেমন করে ঘুমোয়। ও সাইডে ঘুরে ঘুমোতে বেশি ভালোবাসে, যে কোনো একটা সাইডে ও ঘুরে ঘুমোতে বেশি ভালোবাসে। সোজা হয়েও ঘুমোয়, তো সবভাবে ঘুমোয়, বাট এক সাইডে হয়ে ঘুমোতে বেশি ভালোবাসে। আর দেখতে বেশ ভালো লাগে, মনে হয় যে একটা ছোট্ট খাট্ট মানুষ ঘুমিয়ে রয়েছে, দেখতে খুব কিউট লাগে ওকে। তো গাইস এখন হচ্ছে আমার কয়েকটা বাসন মেজে আমি এলাম। আসলে মা শুয়ে আছে আর কয়েকটা বাসন ছিল মাজতে, তো সেগুলো আমি ওয়াশ করে দিলাম, বিকজ মা শুয়ে আছে আরিশের সাথে। তো মাকে বললাম যে তুমি শুয়ে থাকো, আমি ধুয়ে দিচ্ছি। এমনিতে তো সব সময় টাইম পাই না, যখন টাইম পাই সেই সময় কিছু করার চেষ্টা করি, মানে কিছু করতে পারি আর কি না। তো আরিশ তো সবসময় আর টাইম দেয় না। তো যাই হোক তো এমনি এখন আরিশ যেহেতু শুয়ে আছে, ভালো মুডে আছে, খেলছে, আর মার পাশে শুয়ে আছে ও, তো সেই জন্য একটু কয়েকটা বাসন ছিল সেগুলো ওয়াশ করে নিলাম। আর দেখাচ্ছি তোমাদের গাইস, তোমরা এই যে জায়গাটা দেখছো, এইখানে কিন্তু আরিশের অনেক গিফটস রয়েছে, ঠিক আছে?
যেগুলো ও নার্সিংহোম থেকে বাড়িতে আসার পর পেয়েছিল আর কি। তো সেরকম অনেক গিফটস ওর এখানটাতে রয়েছে, বাট সেগুলো অ্যাকচুয়ালি আমি ভিডিও করেছিলাম, বাট সেই ভিডিওটা ভুলবশত আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, যার জন্য আমি সেটা আপলোড করতে সেই সময় পারিনি। তবে আবারও আমি ভেবেছি যে আর একটা ভিডিও বানাবো যে ও নার্সিংহোম থেকে আসার পর কী কী গিফটস পেয়েছে সেগুলোর। তো দেন তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করব আর কি। আর এবারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটাতে মোচা রয়েছে। মোচা এক একটা করে ছাড়িয়ে রেখেছে মা। এক একটা মোচারই যেই সব ওই খোলসগুলো থাকে সেইগুলোতে ছাড়িয়ে রেখেছে, মানে ছাড়িয়ে রেখেছে বলতে এমনি ছাড়িয়ে রেখেছে মোচা থেকে, বাট এগুলো এখনো বাছা হয়নি। তো মা বাজবে, আমিও বাজবো সাথে। তো আমার আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি আজকে। তো তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, টাটা।